আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের ভিডিওটা মূলত রেড মস্কো টপিক নিয়ে। আমার যে রেড মস্কোর ব্রিডটা আছে সেই ব্রিডগুলোর এখন বর্তমান কী অবস্থায়, কীভাবে আমি প্রোডাকশন নিচ্ছি সেই বিষয়ে। তো আমি প্রায় দীর্ঘ 1 মাস পর পানি পরিষ্কার করেছি, তাই একটু পানিগুলো ক্লিন আছে। মাঝখানে আমি বাড়িতে ছিলাম, তো এগুলো প্রায় 4-5 দিন খাওয়া দাওয়া হয় নাই এই মাছগুলোকে। তারপরেও দেখেন এরা খুব হেলদি আছে। তো আমি এসে দেখলাম পানির অবস্থা খুব খারাপ, তাই আমি পানি চেঞ্জ করে দিছি। তো এই হচ্ছে আমার রেড মস্কোর ব্রিডটা, দেখতে পারতেছেন। মেলের কালার কোয়ালিটি মাশাআল্লাহ একদম টপ ক্লাস লেভেলের রেড ইয়ার আসতেছে মেল। আর এই ব্রিডটা নিয়ে যদি কথা বলি, তো আমার এই ব্রিডটা অনেক ছিল, মাঝখান দিয়ে সব সেল হয়ে গেছে। দেন আমার কিছু ভুলের কারণে আমার ব্রুড পেয়ারগুলো সব মারা গেছে। বাট সেখান থেকে আমি 9 পিস মাত্র বাচ্চা পাইছিলাম। সো এই 9 পিস বাচ্চাই বড় হয়ে এখন দেখতে পারতেছেন এই আপনাদের সামনে যে মাছগুলো আছে, এখানে প্রায় 60টা ফিমেল আছে আর 2টা মেল আছে, এবং প্রত্যেকটা ফিমেলই দেখতে পারতেছেন লোডেড। হ্যাঁ, এগুলো সবগুলোই লোডেড। যদি নর্মাল টেম্পারেচার থাকতো অন্যান্য দিনের মতো, সেক্ষেত্রে এই মাছগুলো এতদিনে বাচ্চা দিয়ে দিত। তো আমি এই ব্রিডটা ধরে রাখার ট্রাই করতেছি, এবং আমি ইনশাল্লাহ গরমকাল আসতে আসতে এখান থেকে মোটামুটি অনেক প্রোডাকশন আনতে পারবো এই মাছগুলোকে। অলরেডি এখানের ম্যাক্সিমাম ফিমেল লোডেড, সো আমি আলাদাভাবে এগুলো থেকে বাচ্চা নিতেছি। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে আমার একটা লোডেড ফিমেল আছে, এবং মাশাআল্লাহ আমার এই ফিমেলটা খুব লোডেড বলতে গেলে খুব ভালো লোডেড, আর হয়তো কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। সো আশা করি এখান থেকে আমি অলমোস্ট 20 থেকে 30 প্লাস বাচ্চা তো পাবোই একটা ফিমেল থেকে। নর্মাল টেম্পারেচার যদি থাকতো তাহলে এই ফিমেল এতদিনে বাচ্চা দিয়ে দিত। যেহেতু শীতকালের সময় পানির টেম্পারেচারটা একটু গরমিল থাকে, তাই বাচ্চা দিতে দেরি হইতেছে। এবং আমি ট্রাই করতেছি প্রত্যেকটা ফিমেল কাছ থেকে আলাদাভাবে এরকম বাচ্চা নেওয়ার, কারণ এই ক্ষেত্রে আমি বাচ্চার কোয়ান্টিটিগুলো একটু বেশি পাবো। যদি আমি ট্যাঙ্ক থেকে বাচ্চা নিতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো এরকমভাবে পাবো না, কারণ এখানে অনেক মাছ থাকে, বাচ্চা খেয়ে ফেলবে। আর আমি নেট নিয়ে আসছি, ব্রিডিং বক্স বানানোর জন্য কিছু নেট নিয়ে আসছি, সেই রিলেটেড ভিডিও ইনশাল্লাহ আপনারা সামনে পাবেন। সো আমি ওই নেটগুলোর মাধ্যমে দেখবনি ব্রিডিং বক্স কীভাবে তৈরি করা হয় এবং তার মাধ্যমে কিভাবে বাচ্চা নেওয়া যায়। এখানে একটা বাচ্চা আছে রেড মস্কোর, প্রায় ডেইলি 1টা 2টা 3টা এরকম করে ট্যাঙ্কের মধ্যে বাচ্চা পাইতাম, তো সেই বাচ্চাগুলোকে আমি এখানে এনে রাখতাম। সো আমার এই ফিমেলটা আশা করি বাচ্চা দিয়ে দিবে খুব শীঘ্রই, এবং এই ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটা। তো আজকে যখন আমি উঠছি দেখলাম এই ফিমেলটা বাচ্চা ছেড়ে দিছে, প্রায় আমি গুনে দেখলাম নর্মালি 19টা না 20টার মতো আছে, আরও হয়তো আছে গাছে চিপাচুপার মধ্যে লুকে আছে। সো প্রত্যেকটা ফিমেল যদি এরকমভাবে দেয়, ইনশাল্লাহ রেড মস্কোর প্রোডাকশনটা আবার খুব হিউজভাবে হবে, এবং ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার মতো ক্যাপাবিলিটিও হবে। তো এই হচ্ছে আজকের নর্মাল একটা ভিডিও। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, আর আপনাদের কি টপিক নিয়ে কোনো যদি প্রবলেম হয় বা জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করেন। ধন্যবাদ।